তরুণেরা ভয় করো গো। আর রোজা যারা রাখবে তাদের জন্য কি পুরস্কার আছে শোনো। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যেদিন সবাই নাফসি নাফসি করবে, ওই রোজাদারেরা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসে নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাবে। এ নওজোয়ান তরুণেরা, কিসের জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালো, আর তুমি আমি কি করছি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, 1 মাস আল্লাহ পাক তোমাদের জন্য রোজাকে ফরজ করেছে। এই রোজা তোমাদেরই উপকারের জন্য রে বাবা। তোমরা রোজা রাখলে আল্লাহ খাদ্য ভান্ডারে 1 মাস মাল যে জমে যাবে তা নয়। এই যুবকেরা, আল্লাহ পাক এই জন্য রোজা রাখতে বলেছে, তোমার আমার 11 মাস খাদ্যটা পেটের মধ্যে যায়, নানা রকম ভাইরাস তৈরি হয়, নানা রকম পয়জন তৈরি হয়। ওই একটা মাস উপাসনার মধ্যে দিয়ে তোমার শরীরে বিমারগুলোকে বাইরে বার করিয়ে দেওয়া হয়, ওই বিমারগুলোকে খতম করে দেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ এই শরীরটা আমি বানাইনি, তুমিও বানাওনি। যিনি বানিয়েছে তিনি জানে এই শরীরটা কিভাবে চালাতে হয়। তাই তিনি তোমার আমার ভালোর জন্য একটা মাস রোজাকে ফলো করে দিল। আজকে আমরা যারা নবীর উম্মত দাবি করি, আজ বড় আফসোস লাগে আমাদের ঘরের ছেলেরা একটা মাস রোজা তো রাখতে পারলো না। বড় দুঃখের বিষয় এটা। উপরন্ত প্রকাশ্য খেয়ে বেড়ায়, একটু নুকিয়ে নুকিয়ে থাকবে সে চিন্তাটুকু নয়, কোনো ব্যাপারই নয়। কেননা জেনে নিয়েছে পয়সা আমার হাতে আছে, আমি আমার টাকাই খাবো, তো কে আমায় কি বলবে? দুনিয়ার কেউ তোমাকে কেউ কিছু বলবে না। তবে সতর্ক করে দিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। নবী আমার মেরাজের ছবি নিয়ে দেখে এসেছে, তাদের জিভকে জাহান্নামের কেচি দিয়ে বাঁধা কাটা হচ্ছে এবং জিভকে কেটে দেওয়া হচ্ছে, অটোমেটিক গজাচ্ছে আবার কাটা হচ্ছে। এবং আর একদল লোক দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, ভয় করো গো। আর রোজা যারা রাখবে তাদের জন্য কি পুরস্কার আছে শোনো। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যেদিন সবাই নাফসি নাফসি করবে, ওই রোজাদারেরা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসে নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাবে। এ যুবকেরা, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার আপনজনদেরকে খুশি করার জন্য আমরা নামাজ কাজা করে দিতে পারি, আমরা এমন করে রোজা কাজা করে দিতে পারি, আমরা দুনিয়া জমিনে কি না কি করে বেড়াতে পারি। যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানালো, দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিল। আল্লাহ পাক জমিন আমাদের জন্য বিছানা করে দিল, আসমানকে আমাদের জন্য ছাদ করে দিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে আল্লাহ আমাদের জন্য আসমান দিয়ে পানি দেয়, ওই পানিতে আমাদের চাষবাসের উন্নতি হয়, সেই আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জিন্দেগিটাতে কি করা দরকার আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এরে আমার বান্দা বান্দি রে, তোরা যদি আমাকে খুশি করতে চাস তাহলে একটাই কাজ তোদেরকে করতে হবে। ওই কাজটা হলো আমার মুহাম্মদ রাসূল যা আদেশ করেছে মেনে নে, আমার মুহাম্মদ রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে, আমার মুহাম্মদ রাসূলকে ফলো করে নে। আমার নবী যেভাবে নামাজ পড়েছে ওইভাবে পড়, আমার নবী যেভাবে রোজা রেখেছে ওইভাবে রাখ, আমার নবী যেভাবে যাকাত দিয়েছে ওইভাবে দে। আজ বড় দুঃখ লাগে, মুসলমানের ছেলে আমরা দাবি করি আমরা যাকাত অনেকে দিই না, যদিও বাবার কেউ যাকাত দিই, যাকাত দিবার নিয়মটা পর্যন্ত জানি না। কি অসুবিধা হচ্ছে?